রহিম মিয়া বাড়িতে আছো? মন্ডল সাহেব, আপনি বহেন, আমি ডাক দিতাছি। এইটা কোনো কথা হইল? পুরা পেপারটাই তো দেখি উল্টা করে ছাপাইছে। বলদে বলদে দেশটা তো দেখি ভইরে গেছে। আসতে বলেন মন্ডল সাহেব, পেপার সুজাই আছে। কি কস? তুই কেমনে বুঝলি? দেখেন না, মানুষের ছবিটা উল্টা দেখা যাইতাছে। তোর তো দেখি মেলা বুদ্ধি। জি মন্ডল সাহেব। আসসালামু আলাইকুম মন্ডল সাহেব। ওয়ালাইকুম। এই দিক দিয়ে যাইতেছিলাম, ভাবলাম তোমার সাথে দেখা কইরা যাই। তোমার চাচা তো ভাইয়ের খবরটা হই না, মনে বড়ই ব্যথা পাইলাম। পোলাটাও কালেই মরে গেল। আহা হা হা। জি, খারাপ লাগনেরই কথা। মানুষ যত বেশি দিন বাঁচে পাপও তত বাইরে যায়। এইসব কি কোন মন্ডল সাহেব? মানুষ ভালো হইলে, পাপ না করলে তার আবার পাপ বাড়বো কেমনে? যাই হোক, লোকটা বড়ই ভালা মানুষ আছিল। ভালা মানুষ আসলে বেশি দিন বাঁচে না। কি যে বলেন মন্ডল সাহেব, বয়স তো আপনারও কম হইল না। এইটা কোনো কথা কইলা রহিম মিয়া? আচ্ছা যাবগা, আজ তেলে যাই। সমবেদনা জানাইতে গিয়া বুক ভরা বেদনা নিয়ে এলাম। ওই এটা তো আমার ডায়লগ আছিল। মুখ ফসকে বাইর হয়ে গেছে মন্ডল সাহেব। মন্ডল সাহেব, রাত তো হয়ে গেল। আপনার নাকি কিসের কাজ আছে? কই যেন যাবেন কইছিলেন? তুই যে আমার মনের কথা বুঝস, এই জন্যই তো তোরে সবসময় সাথে সাথে রাহি। রাজি হয়ে যাও। এই যে এত কাম কাজ করো, তোমারে দেখলে আমার ফাপড় ঠেহে। টাকা পয়সা তো আমার কম নাই। রাজি হয়ে যাও। ওই কেডারে? এটা তো দেখি বাকের। এখানে কি করস? যা, বাড়ির যা। আপনার ইজ্জত তো ফানা ফানা হয়ে যাইতাছে, এখন উপায়? উপায় তো একটা বাইর করতেই হবো। বাকের, এই টাকাগুলো রাখো। মায়ে কারো টাকা ধরতে না করছে। আরে আমি তো দিতেছি তোমারে, নেও। আমি নিতে পারবো না। বড় হইয়া না হয় সুদ করে দিও, নেও। আমার আবার সময় কম, আমি ঢাকা চলে যাইতেছি। বাকের, আমার একটা চা দে। মন্ডল সাহেব, গ্রামে তো জনদরিদ্র লোক ভাইরা যাইতাছে, আপনার তো বাত নাই। তার মধ্যে আছেন নানান ঝামেলায়। কেন, কি হয়েছে? খোলাসা করে কো। কুদ্দুচ্ছেরে দেখলাম বাকেরের হাতে অনেক টাকা দিতে। একটা ব্যবস্থা করুন জানা মন্ডল সাহেব। হ, ব্যবস্থাটা আইজি করণ লাগবো। চাচা, আমি আর পারতাছি না চাচা। এই গরমে পাগড়ি মাথায় দিয়া পাগলা হয়ে গেলাম। একটা ব্যবস্থা করেন চাচা। তোরে পাগড়ি পড়তে কইছে কে? আপনি তো কইছিলেন চাচা পাগড়ি পইরা অভ্যাস করতে। আপনার জন্য তো এই জীবনে মেলা কাম করলাম, আমার একটু উপকার করেন চাচা। আমি আর পারতাছি না চাচা। মেলা চিন্তার মধ্যে আছি, যা সামনে থেকে পাগল।